নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাই এই যে গরম মশলা তৈরি করব। তার জন্য দেখুন ধনে, জিরে, দারচিনি, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ আর বড় এলাচ, এইটা দিয়ে আমি গরম মশলাটা তৈরি করব বন্ধুরা। এই গরম মশলাটা বন্ধুরা আমার 2 মাস তো আরামসে চলে যাবে। তো এই গরম মশলাটা দেখুন কড়া বসিয়ে দিয়েছি, একটু ভেজে নেব, নিয়ে তারপরে এই জিনিসটা আমি তৈরি করব। ভেজে নিয়ে একটুখানি পিষবো, পিষে তবে রেডি করব। আপনাদের বাকিটা আমি সব দেখিয়ে দেব। আমি এইরকমভাবেই গরম মশলা তৈরি করি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এটা দেখে তৈরি করতেই পারেন। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাতে ভুলে গেছি, তেজপাতা দিয়েছি। এবার এগুলোকে আমি গরম করতে বসিয়েছি। দেখুন দেখুন ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না এর ভাজার একটা ভালো গন্ধ আসছে ততক্ষণ বন্ধুরা এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর ঠান্ডা করে তারপরে পিসবো। আপনাদের দেখিয়ে দিলাম আমি কি কি দিয়েছি। বাকি আপনাদের পেশার পর আমি দেখিয়ে দেবো যে কীরকম করে পাউডারটা হলো। এরমভাবে আপনারা করবেন, খুব ভালো লাগবে। আমি তো করে রেখে দিই, আমার 3-4 মাস তো আরামসেই চলে যায়। এখন বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে, কালার দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এটা ঠান্ডা একটু হলে তারপরে বন্ধুরা আমি পিষে নেব। এটা ঠান্ডা হতে সময় দিলাম, দিয়ে তারপরে আমি ভালো করে পিষে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি বাইরে থেকে কোনো গরম মশলা বন্ধুরা কিনি না, আমি নিজের ঘরে নিজে তৈরি করে নিই। ওই জন্য আমি এটা করে রাখি, আমার 2-3 মাস আরামসে চলে যায়। দেখুন বন্ধুরা ধোঁয়া উঠছে, মশলাটা পেশা হয়ে গেছে। এরমভাবে গরম মশলাটা ভালো করে তৈরি করবেন আপনারা। এই দেখুন এরমভাবে তৈরি করে নিলাম। দেখুন আমার আরেকটু রয়েছে, আরেকটু তৈরি করব। এটা রেডি করে নিলাম। এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে হচ্ছে অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।